হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে সোয়াবিন কষা। নিরামিষ দিনে স্বাদের একটু বদল আনতে গোবিন্দভোগ চাল দিয়ে সোয়াবিনের এই রেসিপিটি আপনারা কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য গ্যাস ওভেনে একটি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এক মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই গোবিন্দভোগ চালটা গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে গোবিন্দভোগ চালটা একটু ভেজে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট চালটা ভেজে নেওয়ার পর দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে আসছে, চালটা একটু সাদা সাদা হয়ে আসছে আর একটু ফাটতে শুরু করেছে। তখন চালটা ঘিয়ের থেকে তুলে নিতে হবে। চালটা ঘিয়ের থেকে তুলে নেওয়ার পর এবার অবশিষ্ট যে ঘি থাকবে সেই ঘিয়ের মধ্যে সাঁতলে নেব সোয়াবিন। এখানে প্রায় 200 গ্রাম সোয়াবিন আমি আগের থেকে গরম জলে একটু সেদ্ধ করে জল নিংড়ে রেখেছি। এবার এই সোয়াবিনগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিন যখনই নিরামিষ রান্না করা হবে তখন যদি ঘিয়ের মধ্যে এইভাবে আলাদা করে সাঁতলে নেওয়া যায় তাহলে কিন্তু সোয়াবিনটা খেতে অনেকটাই ভালো লাগে। এবার এই সোয়াবিনের মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার। এই মশলাগুলো অল্প পরিমাণে এই সোয়াবিনের উপর দিয়ে তারপর সোয়াবিনটাকে আবারও একটু সাঁতলে নেব। এইভাবে সোয়াবিন আলাদা করে সাঁতলে নিলে সোয়াবিনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগে না। সোয়াবিনগুলো সাঁতলানো হয়ে গেছে, এবার সোয়াবিনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা, দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন চিনি, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি আন্দাজ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, কারণ নিরামিষ রান্নায় কিন্তু লবণ বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না। এবার এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এই মশলাটা করার আগে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম বসিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আলুটা এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলুটা নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ঢাকনা খুলে আলুটাকে মাঝখানে 2বার নেড়ে দিয়েছিলাম। এখন আলুটা তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যেই ফোড়ন দেব কিছু মশলা। এখানে ফোড়নে দিচ্ছি 4টে থেতো করে নেওয়া এলাচ, 4টে লবঙ্গ, 2 ইঞ্চি সাইজের একটা দারচিনি আমি টুকরো করে নিয়েছি, দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোর বীজগুলো ভেতর থেকে ফেলে দিয়েছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় সেই জন্য দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে নিয়ে টমেটোটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে দিয়ে মশলাটা ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে মশলাটা আবার একটু নেড়েচেড়ে দিলাম। মশলা থেকে অনেকটাই তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি প্রায় 20 পিস মতো কিশমিশ। কিশমিশটা আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল।
গোবিন্দভোগ চালটা এই মশলার মধ্যে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর সাঁতলে রাখা সয়াবিন। আলু আর সয়াবিন মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হবে আর একটু জল টানবে। জল দিয়ে তারপর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল নেড়ে না দিলে তলা থেকে ধরে যেতে পারে। নেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মাঝখানে আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছিলাম। এবার চেক করে নিচ্ছি গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন গোবিন্দভোগ চাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর ঝোল শুকাবো না। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর হাফ টেবিল স্পুন ঘি। নিরামিষ রান্না যেহেতু ঝাল খুব একটা বেশি ভালো লাগে না, সেই কারণে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। কেউ যদি আরেকটু বেশি ঝাল খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার। এবার গ্যাস অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব 10 মিনিটের জন্য। তারপর গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন নিরামিষ এই গোবিন্দভোগ চাল দিয়ে সয়াবিন কষা। তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।